আমরা যখন একটা ল্যাপটপে পাওয়ার অ্যাডাপ্টারটা লাগাই সাথে সাথে স্ক্রিনটা জ্বলে ওঠে, কিন্তু ওই আলো জ্বলে ওঠার ঠিক আগের মুহূর্তে, মানে 1 সেকেন্ডেরও হাজার ভাগের 1 ভাগ সময় বিদ্যুতের একটা অসাধারণ আর অদৃশ্য যাত্রা হয়। আজ আমরা সেই গোপন যাত্রার ভেতরেই ডুব দেব। ব্যাপারটা কি কখনো ভেবে দেখেছেন? এটা কিন্তু শুধু একটা সুইচ অন হয়ে যাওয়া নয়, এটা বিদ্যুতের জন্য একটা আস্ত অ্যাডভেঞ্চার, একটা হিরোর জার্নির মতো, যেখানে তাকে অনেক বাধা পেরিয়ে অনেকগুলো গেট খুলে তারপর নিজের লক্ষ্যে পৌঁছতে হয়। চলুন তাহলে এই জার্নিটা শুরু করা যাক। তো আমাদের এই গল্পের নায়ক হচ্ছে এই ১৯ ভোল্টের ইনপুট। টেকনিক্যাল ভাষায় একে বলে VIN বা ভোল্টেজ ইন। আর এই যাত্রাটা শুরু হয় ডিসি জ্যাক থেকে, মানে যেখানে অ্যাডাপ্টারটা ল্যাপটপের সাথে কানেক্ট হয়। কিন্তু এই ১৯ ভোল্ট কিন্তু চাইলেই হুট করে পুরো সিস্টেমে ছড়িয়ে পড়তে পারে না। না, ওকে প্রথমে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট পার হতে হয়, অনেকটা যেন একটা সুরক্ষিত দুর্গে ঢোকার মতো ব্যাপার। মাদারবোর্ডের একেবারে গেটের কাছেই দাঁড়িয়ে আছে দুজন ইলেকট্রনিক দারোয়ান বা গেটকিপার। এরা আসলে বিশেষ এক ধরনের ট্রানজিস্টর যাদের নাম হলো মসফেট, আর এদের কাজ হলো মাদারবোর্ডকে যে কোনো ধরনের বিপজ্জনক ভোল্টেজ থেকে বাঁচানো। এখন এই দারোয়ানরা কিন্তু নিজে নিজে গেট খোলে না। গেট খোলার জন্য ওদেরকে একজন কন্ট্রোলারের কাছ থেকে অনুমতি নিতে হয়, আর এখানেই হয় প্রথম ডিজিটাল হ্যান্ডশেক। এই অনুমতিটা দেয় আরেকজন, যাকে আমরা বলতে পারি একজন ট্রাফিক পুলিশ। এর আসল নাম হলো চার্জিং ইন্টিগ্রেটেড সার্কিট বা চার্জিং আইসি। ওর কাজ হলো সব দেখে শুনে লাইন ক্লিয়ার আছে কি না সেটা নিশ্চিত করে গেট খোলার সিগন্যাল দেওয়া। এই স্লাইডে দেখুন পুরো ব্যাপারটা কি সুন্দর করে স্টেপ বাই স্টেপ বলা আছে। প্রথমে ওই ১৯ ভোল্ট এসে চার্জিং আইসিকে জাগিয়ে তোলে। একই সাথে এসিআইএন নামে একটা ছোট্ট সিগন্যাল আইসিকে জানায় যে অ্যাডাপ্টার লাগানো হয়েছে। যখন চার্জিং আইসি নিশ্চিত হয় যে এই দুটো সিগন্যালই স্টেবল, তখন সে এসি ড্রাইভ নামে একটা সিগন্যাল পাঠিয়ে মসফেটদের গেট খুলে দেয়, আর তখনই বিদ্যুৎ মাদারবোর্ডে ঢোকার পারমিশন পায়। তো গেট খুলে গেল। এবার আমাদের গল্পের নায়ক মানে ১৯ ভোল্টের কারেন্ট মাদারবোর্ডের ভেতরে ঢুকল আর পুরো সিস্টেমকে জাগিয়ে তোলার জন্য প্রস্তুত হল। গেট পার হওয়ার পর এই ১৯ ভোল্ট একটা স্টেবল পাওয়ার লাইন তৈরি করে। এর একটা দারুণ নাম আছে, B+। সহজ করে বললে এটা হলো মাদারবোর্ডের নিজস্ব পাওয়ার গ্রিড, যেখান থেকে পুরো মাদারবোর্ড পাওয়ার পাবে। আর এই পাওয়ার গ্রিড থেকেই মাদারবোর্ডের আসল প্লেয়াররা মানে সিপিইউ, র্যাম আর গ্রাফিক সার্কিট সবাই নিজেদের পাওয়ার টেনে নেয়। প্রতিটি সার্কিট তার দরকার মতো শক্তি এখান থেকেই সংগ্রহ করে। তো পাওয়ার তো চলে আসলো, কিন্তু পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্য তো কাউকে লাগবে, তাই না? একজন মাস্টার মাইন্ড। চলুন দেখি সে কে। প্রত্যেকটা বড় অপারেশনের জন্য একজন বস লাগে। মাদারবোর্ডের ক্ষেত্রে ব্যাপারটা একই। আর এই বস হলো সুপার ইনপুট আউটপুট চিপ বা সংক্ষেপে SIO। পুরো পাওয়ার সিস্টেমের ফাইনাল কল কিন্তু সেই নেয়। একটা সোর্স মেটেরিয়ালে খুব সুন্দর করে বলা আছে, চার্জিং আইসি হল ম্যানেজারের মতো, যে তার বস মানে এসআইওকে রিপোর্ট করে। এই কথাটা থেকেই বোঝা যায় এসআইও এর গুরুত্ব কতটা। যখন চার্জিং আইসি দেখে যে সব ঠিকঠাক আছে, B+ ভোল্টেজ একদম স্টেবল, তখন সে তার বস মানে এসআইওকে একটা রিপোর্ট পাঠায়। এই রিপোর্টের নাম ACOK। এই সিগন্যালটা পাওয়ার পরে কিন্তু এসআইও পরের কাজগুলো শুরু করার অনুমতি দেয়। পাওয়ারের এই যাত্রায় কিন্তু একজন ভিলেনও আছে, একটা নীরব ঘাতক যাকে আমরা প্রায়ই পাত্তায় দিই না, কিন্তু মাদারবোর্ডের জন্য এটা একটা সাংঘাতিক বিপদ। আমরা বলছি স্ট্যাটিক ইলেকট্রিসিটির কথা। ছোট্ট একটা স্পার্ক, আমাদের কাছে হয়তো এটা তেমন কিছুই না, কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট স্পার্কই মাদারবোর্ডের জন্য একদম কিয়ামতের মতো। এই ঘটনাটার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ বা ESD। একটা ছোট্ট মাইক্রোস্কোপিক আইসির কাছে কয়েক হাজার ভোল্টের একটা ESD স্ট্রাইক অনেকটা আকাশ থেকে বাজ পড়ার মতো ঘটনা। এই গ্রাফটা একবার দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। লাল লাইনটা দেখুন, ESD প্রোটেকশন ছাড়া ভোল্টেজটা কিভাবে আকাশে উঠে গেছে। আর নীল লাইনটা দেখুন, ছোট্ট একটা ESD প্রোটেকশন ডায়োড কিভাবে ওই বাজটাকে প্রায় সাথে সাথে মাটিতে নামিয়ে এনে সার্কিটটাকে বাঁচিয়ে দিল। পার্থক্যটা বিশাল, তাই না? আচ্ছা, এত সব টেকনিক্যাল কথা তো হলো, কিন্তু এগুলোর সাথে আমাদের প্রতিদিনের ল্যাপটপের সমস্যার সম্পর্কটা কোথায়?
সম্পর্কটা হলো যখন বিদ্যুতের এই জার্নিটা মাঝপথে কোথাও আটকে যায়। এই যে সমস্যাগুলো দেখছেন, যেমন ব্যাটারি চার্জ না হওয়া বা অ্যাডাপ্টার লাগালেও কাজ না করা, এগুলো কিন্তু খুব চেনা সমস্যা, তাই না? এর প্রত্যেকটার পেছনেই কিন্তু ওই পাওয়ার যাত্রার কোনো না কোনো ধাপে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। ধরুন ল্যাপটপ চার্জই হচ্ছে না, হতে পারে ওই যে প্রথম দারোয়ানরা মানে মসফেটরা গেটই খুলছে না, অথবা হতে পারে এসি ওকে সিগন্যালটা বসের কাছে পৌঁছাচ্ছেই না। তার মানে এই সমস্যাগুলো আসলে এক একটা সূত্র। এখানে একটা চমৎকার উদাহরণ দেয়া আছে। ধরুন অ্যাডাপ্টার লাগানো কিন্তু চার্জ হচ্ছে না। এর একটা বড় কারণ হতে পারে চার্জিং আইসি তার বস মানে এসআইওকে এসিওকে মেসেজটাই পাঠাতে পারেনি। আর বস যদি মেসেজই না পায়, সে তো চার্জিং শুরু করার অর্ডার দেবেই না, তাই না? সুতরাং মূল ব্যাপারটা কি দাঁড়ালো? যে কোনো পাওয়ার সমস্যা ঠিক করতে হলে এই ভোল্টেজের পুরো রাস্তাটা মানে ওর জার্নিটা স্টেপ বাই স্টেপ বোঝাটা কিন্তু মাস্ট। প্রত্যেকটা মোড়েই একটা ভুলের সম্ভাবনা লুকিয়ে থাকে। ভাবুন একবার, ছোট্ট একটা সিগন্যাল ফেল করলেই পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যেতে পারে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশের টেকনোলজির ভেতরে এমন আরও কত হাজার হাজার অদৃশ্য হ্যান্ডশেক, কত গোপন বোঝাপড়া সারাক্ষণ চলছে, যা ছাড়া আমাদের ডিজিটাল জীবনটাই হয়তো থেমে যাবে।